নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন কি সাতাত্তারিকু উম্মতি, আমার উম্মত দলে দলে বিভক্ত হবে, এমনকি উম্মতে মুহাম্মদী বা দাওয়াত করে বিভক্ত হবে, আর এক দল নাজিয়া হবে। এরা কারা? মানা আলাইহি ইয়াউম ওয়াসহাব। আর সেই সফিনায়ে নাজাত যেইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন ছিল, বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল, সেই সময়ের মধ্যে যেইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশকির মধ্যে যেইভাবে বেঁচেছিলেন, সেইভাবে ইখতিলাফাতের সময়ের মধ্যে যারা এই সফিনায়ে নাজাত, যারা এই মানহাজুস সালাফের মধ্যে যারা থাকবে, তারা মুক্তি হবে ইনশাআল্লাহ। আর সেটাই হচ্ছে সফিনায়ে নাজাত। যেইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কষ্টিতে যারা উঠেছিলেন, তারা বেঁচেছিলেন, আর এই ইখতিলাফাতের সময়ের মধ্যে সবাই দাওয়া করবে, সবাই হক করবে, সবাই বলবে যে আমি সঠিক, আমি সঠিক। সেই সময় কি বলবেন? হাদিস করেছে, সবাই বলেছে। সেই সম্পর্কে আমি হাদিস একটি বলছি আপনাদের সম্মুখে। উম্মতি আলা 73 ফিরকা কুল্লাহা ফিন-নার ইল্লা ওয়াহিদা ক্বালু মান হিয়া ক্বালা মা আনা আলাইহি ইয়াওমা ওয়াসহাবি। এরা কারা? যারা এই মান খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, এই কারা? সাহাবা, তাবিঈন, তাবেঈন। এই সময় কুরুনে সালাসা, এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সম্পর্কে। এর মধ্যে যারা থাকবে, যারা তাওহীদ করবে না, যারা তাহরিফ করবে না, আল্লাহর বিভিন্ন সিফত নিয়ে তারা সাব্যস্ত করবে না, যেইভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে আকীদা লালন করেছেন, যে আকীদা পোষণ করেছেন, মানহাজুস সালাফের যারা আছেন তারা সেই আকীদা পোষণ করছেন। অনেকে টেক লাগায় বিভিন্ন ইহুদি দালাল এইসব। আরে ভাই, আপনারা একবার জানুন হয়েছে গভীরভাবে আপনার জীবন এই খেলাফতের সময়ে আপনি কিভাবে সফিনায়ে নাজাত হতে হবে, আর সেই রাস্তাটাও আপনার হুকবেন সেই নৌকার মধ্যে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, প্লাবনের সময় যারা বেঁচেছিল। এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে অনেক 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 বিভিন্ন দলে বিভক্ত হবে, বিভিন্ন দলে বিভক্ত হবে, সবাই বলবো আমি সঠিক, আমি সঠিক, আমি সঠিক। এজন্য সালাফের মানহাজ হচ্ছে আপনি জাল হাদিস বর্জন করবেন, জয়ীফ হাদিসকে আপনারা আমলের ক্ষেত্রে আসবে না, আর আকীদার ক্ষেত্রে তো আসবেই না। এখন বলতে পারবেন তাহলে সহিহ হাদিসের মধ্যে আমরা আমল করব। এখন যদি বলা হয় তার ইমাম, আমরা কোনো ইমামের বিপক্ষে নয়, আমরা ইমামদেরকে, আমরা আইম্মে আরবাদেরকে আমরা সর্বদা আমরা কি করি? সম্মান করি। কোন জায়গায় সম্মান করি? এই জায়গায় কি ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই সহিহ হাদিস যেটা সেটাই তাদের মাযহাব। এবং তাদের সময় তারা কি করতেন? তাদের মাযহাবে তারা যে বলছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়ার পর সেটা কখনো বলেন না যেটা আমার মাযহাবে নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনিও বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। বিগত আমার বাংলাদেশে একটা সফর ছিল, একটা হানাফি বড় মাদ্রাসাতে, এখানে দেওয়ালে হাদিস পড়ানো হয়। আমি দেওয়ালের মধ্যে লাগানো দেখছিলাম যেটা সহিহ হাদিস সেটাই আমার বলল। কে বলেছেন? বানি ইমাম আবু হানিফা। অথচ সেইখানে সেইভাবে মানা হচ্ছে না। এবং মানহাজুস সালাফ কি, মানহাজুস সালাফের মেথড কি সেটা বুঝতে হবে। আমরা সবগুলা মানতে হবে। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। দেখেন, আমরা এই পৃথিবীতে আসছি, আমরা যাব, আমাদের প্রজন্ম আসবে, তারা যাবে, সবাই আসবে যাবে, কিন্তু আমাদের দাওয়াত আমাদের জারি করতে হবে। যদি আমরা দাওয়াত দিই না, তাহলে আজ কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা হাজিরা দেব, আমরা দণ্ডায়মান হব। আমরা কিভাবে মুক্তি পাবো? আমরা সেই দাওয়াত সেইগুলা শিখতে হবে। শুধু ফরজে কিফায়া নয়, ফরজে আইনের মধ্যে আমরা দাওয়াত দিতে থাকবো। এতে যে কোনো বলুক না কেন, আপনাকে বিভিন্ন টেক লাগাক না কেন, এর পরিপ্রেক্ষিতে যা কিছু বলবে, আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। বলা হয়েছে না সূরা আহজাবের মধ্যে আছে, সূরা মুমিনের মধ্যে আছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান সাইয়্যা। আপনাকে কোনো কিছু বলছে, তখন আপনি তার প্রতি উত্তর আপনি কেমনে দিবেন? আপনি তাদেরকে ব্যঙ্গ না করে আপনি কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন? আল্লাহ দাওয়াত কিভাবে দিবেন? আল্লাহ বলছেন সূরা নাহাল আয়াত নম্বর 125, সূরা নম্বর 16 আয়াত নম্বর 125, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি আল্লাহর দাওয়াত দিতে হবে, হিকমত অবলম্বন করতে হবে। এরপরে কি শুধু হিকমত নয়, আপনি কি দিতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াইযাতিল হাসানা, সুন্দরভাবে আপনি বলতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং আপনি সুন্দরভাবে তাদের সাথে যুক্তি তর্ক যদি হয় তাহলে সুন্দরভাবে আপনি কাটতে হবে। এজন্যই ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক সাহেব সবাই বলছেন যে এটাই হচ্ছে কি যে মানা আলাইহি ওয়া আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সবাই গ্রহণ করছে। এর জন্য মানহাজুস সালাফের আরেকটা হচ্ছে কি এই বিষয়ের এটা আমি কিতাব রচনা করেছিলাম, আপনারা পাবেন কিছুদিন পরে। এই সম্পর্কে ডিটেইলস বিভিন্ন রয়েছে। এই জন্য মানহাজুস সালাফ এখন যদি বলা হয়, এখন যদি আপনারা বলুন একটা হাদিস যদি আপনারা পেশ করেন, আর পেশ করে সেই হাদিসকে আপনারা যদি আপনারা নিয়ে নেন, আর সেই হাদিস
আপনারা যারা যুবক ভাই হিন্দু আছেন, মোবাইল চালান, বিভিন্ন অ্যাপস রয়েছে, আপনারা শুধু হাদিস দেখার পর, এই হাদিস দেখার পর সিদ্ধান্ত নিবেন না। কেন নিবেন না? যারা খারিজিরা তারাও বুখারীর হাদিস, সহিহ হাদিস তারাও পেশ করছে। কি করছে? ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইউমানু জারাহু বাওয়াইকাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা খারিজিরা তারাও পেশ করছে, এই হাদিসকে পেশ করছে। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, তারা কখনো মুমিন নয়, তারা কখনো মুমিন নয়, তারা কখনো মুমিন নয়। যারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় তারা মুমিন নয়, এই হাদিস পেশ করছে। কিন্তু তারা এই হাদিসকে নিয়ে পাকড়ার পর কি হলো? তারা মুমিন নয় সেটা দেখে। এর মানে হচ্ছে প্রকৃত মুমিন নয়। আপনি এটার উপরে সিদ্ধান্ত নিলে হবে না। এরপরে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ থুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবে সে কি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সেই হাদিসটি আপনি সহিহ হাদিস রয়েছে বুখারীর মধ্যে 5827 নম্বর আয়াত হাদিস রয়েছে। এই হাদিসকে যদি আপনি ঠিক করেন, এটাও সহিহ হাদিস, তাহলে কি হবে? আপনি এই খারিজিরা রাফিজিদের মতন হয়ে যাবে। গতিকে এরা মুকম্মল মুমিন নয় সেটা। এজন্য রয়েছে বিশেষভাবে মানহাজুস সালাফের বিশেষভাবে একটা বাণী, যেটা রুজুইলা জামিউন নুসুস লাইসা ইখতিসার আলা বা'দিহা দুনাল বা'দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে হাদিস রয়েছে, এই বিষয়ে যত আয়াত কোরআনের আয়াতগুলো রয়েছে, অল পার্ট কোরআনের এবং অল হাদিস সমস্ত এই বিষয়ের উপরে সামনে রাখার পর আপনি যেই হাদিস দ্বারা যেটা পাবেন সেটা রুজুইলা জামিউন নুসুস, যেটাকে বলা হয় আরবিতে ফাহমুদ নাকায়, উর্দুতে বলা হয় নুসুস, আর বাংলায় বলা হয় সমস্ত সার মর্ম সার নির্দেশ। এই বিষয়ের উপর সার নির্দেশ হিসাবে দেখার পর এরপরে ফয়সালা হবে। এই ফয়সালাতে যদি যান তাহলে রকবিয়া দায়ী হবেন, আপনি দূরে আমিন বলা আলহামদুলিল্লাহ। এইটাই হচ্ছে মানহাজুস সালাফ। আর মানহাজুস সালাফের মধ্যে যারা এই সফিনায়ে নাজাত এটার মধ্যে যারা কি করছে, যারা এই নকশটির মধ্যে যারা ঢুকে গেছে, তারা তারা মান আলাইহিম ওয়াসফার, নতুবা শুধু হাদিস একটা পেশ করে নেবেন। বিভিন্ন বাইবিন্দু আছেন, মাযহাবী বাইবিন্দু আছেন, যারা এই হাদিসকে পেশ করে আর নুসুসের জ্ঞান নেই, নুসুসকে যারা মানে না, নুসুসের জ্ঞান তারা মানে না। আবার তারা বলেন মুফতি, তারা বলেন মুহাদ্দিস, তারা বলেন কি, তারা বলেন আবার আলিমে দিন। আর নুসুসের জ্ঞান নেই। আপনারা নুসুসে এই সার মর্ম তামাম উলুম সামনে লেখার পর যেই ফয়সালা হবে সেটাই মানহাজুস সালাফ। এবং সাহাবারা সেই লালন করতেন এবং আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলতেন এইভাবে ঈমান আনতে হবে যেইভাবে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যেইভাবে ঈমান আকীদা যেইভাবে বিশ্বাস করতেন, সেই ঈমান না মানহাজুস সালাফ। এই হিন্দু আপনারা জানেন, আপনারা সঠিকভাবে আপনারা যারা যে আছেন, আপনারা সিদ্ধান্ত তাড়াতাড়ি নেবেন না। উলামাদের কিভাবে মুহাদ্দিসিনে কেরাম কিভাবে সেই সম্পর্কে বলেছেন সেটা ফয়সালা করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এখন আপনারা বলবেন আমি আলিম নয়, আমি তো জেনারেল মানুষ, তাহলে এটা জিওগ্রাফিক্যাল যেটা বিষয় আছে, ভৌগোলিক বিষয় আছে, মদিনার আপনি ইলম দেখেন। আর মদিনার ইলম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তামাম দুনিয়ার কোনো কিছু থাকবে না, পুরো বিভিন্ন পাখি রয়েছে, তাহলে যাবে সব যেভাবে সাত বর্তমান মধ্যে যায় সেইভাবে ঢুকে, আর সেই জায়গার মধ্যে বেদাত নাই। আপনারা মানুন, দেখুন, শিক্ষা অর্জন করুন, সেইভাবে আপনারা অনেক কিছু পাবেন। আমাকে যেহেতু সময়ের সংকীর্ণতা বলা হচ্ছে, আমি সেই সম্পর্কে তো আর বলা যাবে না, যেহেতু আর অনেক উলামায়ে কেরাম রয়েছেন, এজন্য আপনারা সেইভাবে মানবেন এবং দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, সূরা বাকারা আয়াত নম্বর 85। আপনারা কোরআনের কতক্ষণ কি মানবেন, কতক্ষণ কি ছেড়ে দিবেন, সেটা কখনো হবে না। এজন্য আপনারা যদি সূরা ফাতিহা পড়া সেটাও পাবেন, সেটা আপনার রয়েছে। সেই যারা দলিল দেয় কি কোরআন যখন পড়া হয়, ওইলা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, এর প্রেক্ষাপট জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে, শানে নুজুল জানতে হবে। সেটা হয়েছে মক্কাতুল মুকাররমাত আয়াতে কারিমা নাযিল হয়েছে, আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নামাজ আসতো। এবং নামাজের সাথে এখানে কোনো সম্পর্ক ছিল না, থাকতো না। তাহলে সূরা ফাতিহা পড়া আমরা ইমামের পিছনে পড়া যাবে। এজন্য নুসুসের জ্ঞান রাখা আপনার জন্য সাধারণ ফরজ। মুসলমান আপনারা নুসুসের জ্ঞানকে আপনারা অন্বেষণ করুন, দেখুন, এরপরে আপনারা পাবেন। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আজমাউ সালাফ আলা আন্না মান আখাযা বিনাসি ওয়া তারাকা গায়রাহু আল্লাহু তাআল্লু। এরপরে ইমাম ইবনে তাইমিয়া সালাফে সালিহিনের একমত, যে ব্যক্তি একটি দল গ্রহণ করে অন্য দল বর্জন করে সে পথভ্রষ্ট হয়। আহলুল হাদিস ফিরকায়ে নাজিয়া এগুলা ইমামগণের সাক্ষ্য। ইমাম আহমদ বিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, এরা কারা? হকপন্থী দল যদি হয় আহলুল হাদিস, তবে আহলুল হাদিস ছাড়া আমি জানি না তারা কারা। যদি আহলুল হাদিস, এখন যারা টেক লাগাও ইমাম আহমদ বিন হাম্বলের মতন মানুষকে তোমরা টেক
লাগাচ্ছ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমরা মানতে হবে, নুসুসের জ্ঞান রাখতে হবে। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল মালাইকা হুররাতুল সামাই ওয়া আসহাবুল হাদিস হুররাতুল আরদ। ফেরেশতারা আসমানের প্রহরী, এরা পাহারাদার, আর আহলুল হাদিস হলো জমিনের দিনের প্রহরী। চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা সেইভাবে মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানহাজুস সালাফের মতন আমরা বুঝার জন্য তৌফিক দান করুন। আমরা ভিতরে মানহাজুস সালাফ যারা গ্রহণ করবে, তথাকথিত শুধু আহলে হাদিস হলে হবে না। রাসূল আদান করছে আর জোরে আমল বলছে, আহলে হাদিস আর মানহাজুস সালাফের মধ্যে নয়। আপনারা মানহাজুস সালাফ বুঝতে হবে। আর ভিতরের মধ্যে যদি কিনা থাকে, বদ থাকে, এগুলা সালাফে সালিহিনের অন্তর ছিল না, সাহাবাদের ছিল না। আমরা কিছু মানুষের মধ্যে যদি এগুলা হয়ে যায়, তাদেরকে মুনাফিক যদি এগুলা ঠেক দেয়, তারা সাহাবা কখনো করছে না। সাহাবা এইভাবে মানহাজ ছিল না। আর সাহাবারা যেইভাবে ইমান আকীদা পোষণ করতেন, যেইভাবে তাওয়িল করতেন না, আসমা ও সিফাত নিয়ে যারা তাওয়িল করতেন, তারা দেখবেন বিভ্রান্তির মধ্যে পড়তেন, বিভিন্ন কালামের বিশ্বাসী, আশারিনা মাতুরিদে তারা বিশ্বাসী। এইগুলা আমরা লালন করি না। আল্লাহ যেই সিফাত যেইভাবে সাব্যস্ত করছেন, সেটার নাম সেইভাবে আপনারা ইমান আকীদা আমরা সেইভাবে মানতেই হবে, সেটার নাম মুক্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমরা তৌফিক দেন, দান করুন, মানহাজুস সালাফ বুঝার জন্য চেষ্টা করুন। আমরা যাতে সঠিক সিদ্ধান্ত নেব কেমনে, সেটা মদিনায় মনোয়ারা আমরা দেখবো, সেটা আমরা বুঝতে নিব, এবং আমরা সেই সূক্ষ্ম চিন্তাধারা আমরা মেনে নিব ইনশাআল্লাহ। আসি ইনশাআল্লাহ। উস্তাদ এবং তারিখে যেন আমরা চিন্তায় না দিয়া মানা হেলিয়ম ওয়াসহাবের মধ্যে, সফিনায়ে নাজাতের মধ্যে, সেই কষ্টের মধ্যে সেইভাবে আমরা লালন পালন করে এই জগৎ থেকে যেন বিদায় নিতে পারি। সর্বদা সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আমরা কায়েম হিসেবে থাকতে পারি ইনশাআল্লাহ। আসি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থী, আল্লাহ যেন মাফ করো। হ্যাঁ, প্রত্যেক মুমিন, প্রত্যেক কি হয়, প্রত্যেক মানুষ কি আছে, আল-ইনসান মারাকাবুল মিনাল খাতা'i, প্রত্যেক মানুষের ভুল ত্রুটি হয়। এই জন্য ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মাফ করে দাও। আর আপনাদের সামনে আমি যা পেশ করলাম, আমার বিভিন্ন বিষয় ছিল, কিন্তু সময়ের সংকীর্ণতায় আমি উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন। আপনারা যেন আমার কথাতে যদি কোনো কিছু কষ্ট হয়ে থাকে বা ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা নিজ গুণে, নিজ সন্তানের, নিজ নাতি, নিজের সহপাঠী ভাই হিসাবে আপনারা ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মানহাজুস সালাফ বুঝার সেই হিসাবে লালন পালন করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন